মাছ মাংস খেতে যখন একদমই ভালো লাগে না, তখন ঝটপট আমি এই ভর্তাটি বানিয়ে নিই। এই ভর্তাটি থাকলে আর কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না। অনেক তৃপ্তি সহকারে ভাত খাওয়া সম্ভব। আজকে আমি হোটেল স্টাইলে এই বেগুন ভর্তাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলেন শুরু করি। তার জন্য প্রথমে আমি ২ টা বেগুন নিয়ে নিলাম। বেগুনগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনের সামনের যে অংশটা আছে ওইটা কেটে ফেলে দিয়েছি। এবার সবগুলো বেগুন আমি চাক করে কেটে নিব। বেগুনগুলো কাটা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণ আমি বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার সবগুলো উপকরণ বেগুনের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ৪-৫ টির মতো শুকনো মরিচ। এবার এই শুকনো মরিচটাকে আমি ভালোভাবে ভেজে নিব। তারপর ওই একই তেলে আমি মসলা মাখানো বেগুনগুলো দিয়ে দিব। তারপর মিডিয়াম টু লো হিটে বেগুনগুলোকে আমি ভেজে নিব। বেগুনের এক পাশ যখন সুন্দর একটা কালার চলে আসবে, সেই পর্যায়ে আমি বেগুনগুলোকে উল্টে দেব। ঠিক এইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিব। এই পর্যায়ে বেগুনগুলোর অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিব। বেগুনগুলো তোলা হয়ে গেলে ঠিক একই কড়াইয়ে আমি দিয়ে দিব ৪-৫ টির মতো রসুনের খোয়া। তারপর এগুলোকে আমি ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে এগুলোকে আমি উঠিয়ে নিব। এবার আমি ভর্তাটা বানিয়ে নিব। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর কিছু কাঁচামরিচ কুচি। আর আগে থেকে যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম তার মধ্যে 1/2 চামচের মতো দিয়ে দিলাম লবণ। এবার লবণ আর শুকনা মরিচটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর রসুনটাকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার পেঁয়াজটাকেও মরিচের সঙ্গে খুব ভালোভাবে মেখে তারপর এর মধ্যে এড করব সরিষার তেল। এবার সরিষার তেলের সঙ্গেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে মাখানোর পর যখন সফট হয়ে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবেই সবগুলো বেগুন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ এবং মরিচ মাখাটাকে বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে বেগুন ভর্তা। এই বেগুন ভর্তার স্বাদটা এত বেশি যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এভাবে হোটেল স্টাইলে বেগুন ভর্তা করলে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।